হযরত ওমর নিজেই তরকারি বানাতে লাগলেন। সুবহানাল্লাহ খান। ওমর ফারুক বললেন, আম্মা জান আপনি এবার খান আর বাচ্চাদেরকে আমার কোলে দেন, আমি এই বাচ্চাগুলাকে আমার কোলে বসায়া বাবার আদর দিয়া খাওয়াতে যাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গভীর রাত্রে বের হলেন। মরুভূমি পার হয়ে দেখেন একটা তাঁবু দেখা যায়, মিট মিট করে তাঁবুর ভিতরে আলো জ্বলে। আমিরুল মুমিনিন ওই তাঁবুর কাছাকাছি পৌঁছে গেলেন। তাঁবুর সামনে দাঁড়িয়ে দেখেন একজন মহিলা হাড়ির মধ্যে, পাতিলের মধ্যে কি যেন দিয়ে আগুনের মধ্যে রান্না করে চুলায় দিয়ে রান্না করতেছে, আর কয়েকটা বাচ্চা চিৎকার করে কাঁদতেছে। বাচ্চাগুলো ডাক দিয়ে বলছে, আম্মা জান আজকে 2 দিন শেষ হয়ে 3 নম্বর দিন রাত্র শুরু হয়ে গেল, আজকে 3 দিন পর্যন্ত আমাদের পেটে কোনো খাবার যায় না মা, আমাদের বাবা নাই বলে কি আমরা না খেয়ে মারা যাব? এইভাবে কি মদিনার রাষ্ট্রে আমরা না খেয়ে মারা যাই মা? মা ডেকে ডেকে বলছেন, বাবারে বাচ্চারা গোশত রান্না করা হচ্ছে, কিছুক্ষণ পরে আমি মা তোমাদেরকে গোশত খাওয়াইয়া দিব, রান্না করছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিলেন, আস্তে আস্তে করে মহিলার কাছে পৌঁছে গেলেন। মহিলা একটা যুবককে দেখে ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন পাতিলের দিকে তাকায় দেখেন পানি টকবক করে উতরাচ্ছে পাতিলের ভিতরে। মহিলা বলেছিল গোশত রান্না করে, তাকায়া দেখেন পাতিলের ভিতরে পাথরগুলা দিয়া নাড়াচাড়া করতেছে। পাতিলের ভিতরে কোনো খাবার নাই, পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে। আমিরুল মুমিনিন বললেন, মহিলা আপনি সন্তানদের সঙ্গে প্রতারণা করলেন কেন? আপনি না বলেছেন গোশত রান্না করতেছেন, আমি দেখি আপনি পাথর আর পানি দিয়ে নাড়াচাড়া করতেছেন, অন্যায় করলেন কেন? বাচ্চাদেরকে ধোঁকা দিচ্ছেন কেন? আপনার বাড়ি কোথায়? মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলছে, যুবক কে আগন্তুক, তোমাকে চিনতে পারলাম না, আমি মদিনার স্ট্রিটের কোনো লোক না, এই দেশের, এই শহরের, এই রাজ্যের কোনো মানুষ না, আমি বাহিরের স্ট্রিটের, বাহিরের দেশের কোনো জনগণ। আমার স্বামী মারা গিয়েছে, শুনেছিলাম মদিনার রাষ্ট্রের খলিফার নাম হযরত ওমর, তিনি যেমন গরম মানুষ তেমন নরম, কাফেরদের ব্যাপারে বড় গরম, মুসলমানদের ব্যাপারে বড় নরম। যে ওমরের সামনে কাফেররা দাঁড়াতে পারে না, যে ওমরের সম্বন্ধে শয়তান হেঁটে যায় না, এই ওমর যখন আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়, নামাজের সিজদায় পড়ে যায়, তখন চোখের পানিতে বুক ভাসায়া দেয়। আমি আজকে 3 দিন হয়ে গেল মদিনায় এসেছিলাম মদিনার রাষ্ট্রের খলিফা হযরত ওমরের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু এত ভিড় থাকে ওখানে, আমি মহিলা মানুষ যেতে পারি নাই। 3 দিন হয়ে গেল, যেতে না পারবার কারণে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে মরুভূমির এক কর্নারে তাঁবু টাঙ্গাইয়া বসে আছি। সন্তানগুলা খাবারের কারণে কান্না করে, খাবার দিতে পারি না, এই জন্যে আমি পানির মধ্যে পাথরগুলা দিয়ে নাড়াচাড়া করি, বাচ্চাগুলা খাবার হচ্ছে মনে করে যেন আস্তে আস্তে করে ঘুমিয়ে যায়। কিন্তু যুবকরে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের পেটে এত ক্ষুধা লেগেছে, তাদের ঘুম আসে না, ওরা ঘুমায় না, অপেক্ষা করতেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, দাড়িগুলা ভিজিয়ে দিলেন, আর ডেকে ডেকে বললেন, মা আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। দৌড়াইয়া আসলেন, বাইতুল মালের দরজায় গেলেন, খাদেম আসলামকে ডাক দিলেন, আসলাম বাইতুল মালের দরজা খুলে দাও। ভিতরে ঢুকলেন, বললেন, আটা 1 বস্তা বড়, কিছু তরকারি গোশত সব কিছু আরেকটা বস্তার ভিতরে ঢোকাও। বস্তার ভিতরে ঢুকায়া আটা ময়দা সব কিছুকে ভরে 2টা বস্তার মুখটাকে ভালো করে বেঁধে দেয়া আসলামকে বলেন, আসলাম রে তুমি আমি ওমরের কাঁধের মধ্যে 2টা বস্তা উঠাইয়া দাও। আল্লাহু আকবার।
একজন অমর। তোমার আমার চলার পথে যার আদর্শ অনুসরণ করবার কথা একজন অমর। আসলাম ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রের খলিফা আর আমি তো আপনার খাদেম। বস্তা কাঁধে উঠাবার জন্য আমি তো রেডি। যে কোনো জায়গায় আমার কাঁধে বস্তা উঠাইয়া দিলে আমি নিয়ে যাই, এটাই তো আমার দায়িত্ব। আপনি বলেন তো আপনার কাঁধে কেন বস্তা উঠাবে? হযরত ওমর ধমক দিয়ে বলেন, আসলাম রে, লম্বা কথা বলিস না, সময় নাই। আমি যদি এই মুহূর্তে মরে যাই, আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, ছোট বড় যা করব হিসাব দেওয়া লাগবে। আমলনামা সামনে হাজির হয়ে যাবে। যে দৃশ্য আমি দেখে এসেছি রে আসলাম, কিয়ামতের দিনে তুই কি আমার গুনার বস্তা কাঁধে নিবে? যদি নিতে পারিস, আজকে তুই 18 বস্তা কাঁধে নে। কিয়ামতের দিনে আমার গুনার বস্তাগুলা যদি নিতে না পারিস, আসলাম কথা না বাড়াইয়া আমি ওমরের কাঁধে 2টা বস্তা উঠাইয়া দে। আসলাম কথা বাড়ালো না, বুঝতে পারে উনি গরম মানুষ। কাঁধের মধ্যে বস্তা উঠাইয়া দিল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যেতে লাগলেন। যেতে 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 মহিলার তাঁবুর কাছে চলে গেলেন। আসলাম পিছনে পিছনে দেখতেছে ওমর কি করেন। হযরত ওমর যখন পৌঁছে গেলেন, মায়ের ওই মহিলার পায়ের কাছে গিয়ে বলেন, আম্মা জান, আপনি রুটি তৈরি করেন আর আমি আপনার জন্য তরকারি তৈরি করি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি কি কোনো রিকশাওয়ালার কথা বলছি? আমি কোনো ছোট মানুষের কথা বলছি? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা বলছি? আমি যার কথা বলছি তিনি মুসলিম মিল্লাতের অর্ধ জাহানের খলিফা। আল্লাহ যার জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছেন। আমি তো এই ওমরের কথা বলছি, যে ওমরের নাম শুনলে শয়তান ভয় পায়। এই ওমরের কথা বলছি, যার পায়ের কাছে গোটা দুনিয়ার সম্পত্তি ফেলা ছিল, কিন্তু ওমর হাত দিয়েও দেখে না। ওমরের কাছে যখন বাইতুল মাল আসতো, নিজে বন্টন করতেন, তখন হাত দিয়ে বন্টন করতেন না, হাতের মধ্যে একটা কাপড় পেঁচাইয়া দিতেন। স্ত্রী জিজ্ঞেস করলো, স্বামী আপনি হাতে কাপড় পেঁচাইয়া এরপরে আটা ময়দা বন্টন করেন, ব্যাপার কি? ওমর বলছেন, এগুলা জনগণের হক। যদি হাত দিয়ে আটাগুলাকে আমি বন্টন করে দেই আর আমার হাতে পাবলিকের কিছু আটা লেগে যায়, আমি কিয়ামতের দিনে মহান মালিকের সামনে কি জবাব দিব? আল্লাহু আকবার। চিন্তা করেন আপনার আদর্শ, চিন্তা করেন একটু আপনার আদর্শ। হযরত ওমর বললেন, আমার হাতে যদি লেগে যায় কি জবাব দিব? কত বড় আমানতদার হলেই কথা বলা যায়। এই ওমর, যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো, যেমন সম্পর্কে রাসূল দুনিয়ার জমিনে জীবিত থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই ওমর যখন রাত্র গভীর হয়ে যেত, জঙ্গলে গিয়ে মাঝে মাঝে বলতেন, আল্লাহ তাআলা তুমি ওমরকে কেন মানুষ বানাইছো? তুমি যদি গাছের শুকনা পাতা বানাইয়া দিতা, গরু ছাগল খেয়ে ফেলতো, হিসাব দেওয়া লাগতো না। আমি ওমরকে যদি আপনি ঘাস বানাতেন, পশু পাখি গুলা খেয়ে ফেলতো, হিসাব দেওয়া লাগতো না। তুমি আমাকে ওমর বানিয়েছো, মদিনার রাষ্ট্রের খলিফা বানিয়েছো, আমি কেমনে তোমার সামনে দাঁড়িয়ে জবাব দিব? চিন্তা করেন। আমার বললেন, মারে আপনি রুটি তৈরি করেন। মহিলা রুটি তৈরি করতে লাগলেন। হযরত ওমর নিজেই তরকারি বানাতে লাগলেন। সুবহানাল্লাহ। কোন তরকারি রান্না হয়ে গেল, রুটি তৈরি হয়ে গেল। ওমর ফারুক বললেন, আম্মা জান আপনি এবার খান আর বাচ্চাদেরকে আমার কোলে দেন। আমি এই বাচ্চাগুলাকে আমার কোলে বসায়া বাবার আদর দিয়া খাওয়াতে যাই।
আর আমার চোখের পানি ছেড়ে মনে মনে চিৎকার করে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, কেন আমি 2 দিন আগে বাচ্চাদের খবর নিতে পারলাম না? এই এতিম মাসুম বাচ্চাগুলা 2 দিন না খেয়ে কষ্ট করেছে, অমর এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। না জানি কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তুমি আমি অমরকে দাঁড় করাইয়া দাও কিনা। বাচ্চাগুলা খাবার খাচ্ছে আর হাসি খুশি করতেছে। হযরত ওমর নিজের মতো করে বাচ্চাগুলোকে পেট পুরে খাওয়াইয়া নিজে আস্তে করে শোয়া বাচ্চাগুলোকে ঘুম পাড়াইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। মহিলা খাবার খাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখে ওমরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, দাড়ি ভিজে। জিজ্ঞাসা করে, যুবক তুমি কান্না করো কেন, কি হয়েছে? ওমর কোনো জবাব দিতে পারলেন না। ডেকে ডেকে বললেন, মারে সামান্য খেদমতটুকুন করতে পেরেছি, কেন আমি 2 দিন 3 দিন আগে আপনার খবর নিতে পারলাম না? এই জন্য কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করবেন না, আমাকে মাফ করে দেন। মহিলা হাত উঠে আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা, যেই যুবক ঘুরে ঘুরে পাবলিকের খবর নেই, যেই যুবক ঘুরে ঘুরে জনগণের খবর নেই, আল্লাহ তুমি ওমরকে যদি খলিফা না বানাইয়া এই যুবকটাকে খলিফা বানাইয়া দিতা, আমার মনে হয় মদিনার রাষ্ট্র আরো উন্নত হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। এরপর ওমর বলেন না, আমি ওমর। আমরা হলো তো কার্ড বাইর করে দেখাইতাম, এই জানি আমি অমুক নেতা, ঠিক না? কারণ আজকালকে দেখবেন খিচুড়ি, 1 প্লেট খিচুড়ি একজন গরিব মহিলাকে দান করতেছে আর দরছে 72 জন। আমার মনে হয় মহিলা খিচুড়ি নিয়ে টান দিতেছে, এরা নিতে পারবি না, আমাদের দে। এই হচ্ছে আমাদের দেশের কন্ডিশন। এক কম্বল দিতেছে, 100 জনে দাঁড়াইছে কম্বল। মহিলা বলতেছে, বাবা আমার কম্বলের দরকার নাই, আমার জান বাঁচে না, আমার তোমরা ছাড়ো। এ হচ্ছে আমাদের দানের কোয়ালিটি। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, মহিলা মোনাজাত শেষ করে বলতেছে, বাবা তোমার মতো সন্তান পৃথিবীতে আর হয় নাকি? এত ভদ্র মানুষের খবর নেও কেন আল্লাহ তোমাকে খলিফা না বানাইয়া ওমরকে বানালো, বুঝি না। হযরত ওমর যাওয়ার সে মহিলাকে বলেন, আম্মা জান, আপনি তো ভিড়ের কারণে ওমরের দরবারে যেতে পারেন না, আগামীকালকে সকালবেলা ফজরের পরে ওমরের দরবারে যাবেন। আশা করা যায়, সম্ভাবনা আছে আল্লাহ যদি বাঁচাইয়া রাখে আমাকে ওই জায়গায় পাবে। আমি চেষ্টা করব সুযোগ মতো আপনাকে কিছু সহযোগিতা করা। আর আমরা হলে বলতাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 বস্তা চাউল দিয়েছে, তুই বাড়িতে যাওয়ার আগে আধা বস্তা আমার বাড়িতে দিয়ে যাইস। কথা বলেন না কেন? চাউলের বস্তা থেকে চাউল বাইর কইরা শুধু বালি ইট পাথর ঢুকাই দিস। কথা কন না কেন? আছে না নাই? কিছুদিন আগে কোন কাজে নাকি প্রধানমন্ত্রী পাবলিক কয়েকজনকে বিকাশের টাকা দিয়েছিলেন। হ্যাঁ, কাদেরকে, কাকে নাকি বিকাশের টাকা দিয়েছিলেন? যার মাধ্যমে দিছে হেই মাইরে খায় বলেছে। হচ্ছে কি হচ্ছে? কথা বলেন, হচ্ছে? রাষ্ট্রে ইসলাম নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য আমরা এমন একটা সমাজ চাই, এমন একটা রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রে প্রধান থেকে সুইপার পর্যন্ত সকলেই আল্লাহ ওয়ালা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাচ্চাগুলো সকালবেলা ঘুম থেকে উঠেছে, মাকে বলছে, আম্মা জান খাবার আছে কি? মহিলা ডেকে বলছেন, বাবারে গত রাত্রে যে যুবকটা এসেছিল এত খাবার দিয়ে গিয়েছে, ওমরের কাছে এসেছিলাম তো 15 দিনের খাবারের জন্য, এই যুবক এত এত খাবার দিয়েছে, আমরা 2 মাস যদি কারো কাছে না চাওয়া লাগে আল্লাহ আমাদেরকে চালাবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মহিলা সকালবেলা বাচ্চাগুলাকে নিয়ে
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারের দিকে যাচ্ছে, ওমরের বাড়ির দিকে যাচ্ছে, ওমরের জায়গা মতো যাচ্ছে যেখানে ওমরকে পাওয়া যায়। হযরত ওমর যখন দেখলেন মহিলা আসতেছেন, চেয়ার থেকে উঠে গেলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, আমি ওমর জিন্দা থাকতে আমার রাষ্ট্রে একজন মহিলা না খেয়ে থাকলো 2 দিন, বাচ্চাগুলা না খেয়ে থাকলো। আল্লাহ তাআলা এদের ভিতরে তুমি এতটুকুন রহম দান করো, তারা যেন আমাকে মাফ করে দেয়। একজন রাষ্ট্রপ্রধানের কত বড় দিল আর ইনসাফের চিন্তা, আল্লাহর ভয়। আল্লাহ কিয়ামতের দিনে তোমার সামনে দাঁড়ানো লাগবে, কি জবাব দিব? তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ পর্যন্ত থাকবে না। ওই দিন তুমি তো আমার কথাগুলো শুনবা না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তুমি আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করায় দিও না। আমার বন্ধুগণ, আমরা সবাই যদি এতটুকুন দায়িত্বশীল হয়ে যাই, পরিবারের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি এতটুকুন আনুগত্য আর দায়িত্বশীল হয়ে যায়, এই সমাজে চুরি ডাকাতি ছিনতাই থাকবে না। গোটা সমাজ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শান্তির সমাজে পরিণত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য বোঝা গেল শুধু নামাজ পড়লে হবে না, চরিত্র ঠিক করা লাগবে। কত নামাজি আছে সুদ খায়, কথা বলেন। কত নামাজি আছে মিথ্যা কথা বলে, কত নামাজি এতিমের জায়গা দখল করে, কত নামাজি বিধবার বাড়ি দখল করে, কত নামাজি গ্রামে গেলে পাবলিকের রাস্তা বন্ধ করে দেয়, কত নামাজি আছে নিজে সুদে টাকা লাগায়। সুতরাং নামাজ পড়লেই নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে আল্লাহর রাসূলের চরিত্র আমার মধ্যে থাকা লাগবে, আর কিয়ামতের দিনের প্রতি ভয় থাকা লাগবে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই জন্য আমরা জেনে শুনে জুলুম করব না, কারো মাল আত্মসাৎ করব না, কাউকে কষ্ট দিব, কথা বলেন। আমরা সব সময় চাইব কার কাছে? আল্লাহ বলছেন, গোলাম রে, তুই যদি সুখের দিনে আমি আল্লাহকে মনে রাখিস, তোর যখন সুখের দিন চলে আসে, তুই যদি আমি আল্লাহকে সুখের দিনে মনে রাখতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম তোর দুঃখের দিনে আমি আল্লাহ তোকে ভুলে যাব না। গোলাম, সুখের দিনে আমাকে মনে রাখ, দুঃখের দিনে আমি তোকে ভুলে যাব না। এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম পাই না। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার লাইন আপনারা জানেন না। কতজন কতভাবে আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো 2টা। কয়টা? কথা বলেন। চাওয়ার মৌলিক মাধ্যম হলো 2টা। আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যদি আমার কাছে সাহায্য চাইতে হয়, সাহায্য চাওয়ার মৌলিক পথ হলো 2টা। একটা হলো, যত বিপদে থাকো না কেন, তোমরা যদি সবর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ বললাম আমি সব সময় সবরকারী ধৈর্যশীলদের সাথে থাকি। কোন সুবহানাল্লাহ। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে কটু কথা বলেছে, আপনার গীবত করেছে, আপনার সম্মানহানি করেছে, আপনাকে নিয়ে মস্কারি করে, আপনার বিরুদ্ধে পরিকল্পনা করে কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে হয়তো আপনাকে মারবার, আপনাকে হত্যা করবার পরিকল্পনা করে, আপনার বিজনেস ধ্বংস করবার পরিকল্পনা করে, জাদু টোনা করে আপনাকে নষ্ট করে ফেলতে চায়, যে কোনোভাবে আপনাকে হ্যারাসমেন্ট করতে চায়, আপনি ভুলে যাবেন না। আল্লাহ বলেছেন, গোলাম তুই ধৈর্য ধারণ করে আমার কাছে সাহায্য চাইবি। আমি আল্লাহ বললাম, গোলাম রে, আমি আল্লাহ বললাম তুই আমার কাছে শুধু সাহায্য চা। আমি আল্লাহ তোকে বলে দিলাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা
গোলাম তুই আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ বললাম ভয় পাইস না, আমি আল্লাহ তোর সাথে আছি। এজন্য সাহায্য চাওয়ার এক নাম্বার মাধ্যম হচ্ছে কি করা? ধৈর্য। কি আল্লাহর কাছে চাওয়ার প্রথম নাম্বার মাধ্যম কি? ধৈর্য। সকল বিপদে আপদে সব সময় ধৈর্য ধরবেন। কার উপরে? সবাই বলে আল্লাহ বলছেন 2 নম্বর ওয়াসসালাহ। কোন গোলাম যদি বিপদে পড়ে, কোন গোলাম যদি বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সালাতের মাধ্যমে আমি আল্লাহ আমার গোলামের মাথা উঠাবার আগে তার দোয়াকে কবুল করে নেয়। আপনারা তো পারেন না। সমাজে কত ফিতনা, নারীর ফিতনা আছে না নাই? নারীর ফিতনা নাই? দেখবেন আজকে আপনাকে একজন ভালোবাসতেছে, কালকে নাও ভালোবাসতে পারে। কথা বললাম ঠিক না? হয়তো ভুলে যাবে আপনাকে, মনে রাখবে না, কিন্তু মনে রাখবেন কে? বললেন না। আজকে আপনার বাবা হয়তো ভাল লাগে, কালকে তেজ্য পুত্র করে দিতে পারে, ঘর থেকে বের করে দিতে পারে না। আপনার সম্পদ নিয়ে বেজার লাগছে, দেখবেন ভাই আপনাকে চিনে না, বোন আপনাকে চিনে না। আল্লাহ বলছেন এই গোলাম, কেউ তোকে চিনলো না, তে আমার কি আসে যায়, আমি তোকে ভুলে যাব না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে এই মহিলা দৌড়াইয়া ওমরের সামনে চলে গিয়েছে, গিয়ে দেখে হযরত ওমর বসা, লজ্জায় পড়ে গেছে। বুঝতে পেরেছি রাত্রে যে আমার বাড়িতে খবর নিতে গিয়েছিল ও তো দেখতেছি খলিফাতুল মুসলিমিন ওমর। মহিলা লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, আর বাঁচার পথ নাই, শরীর থেকে মাথা আলাদা করে দিবে। হযরতে ওমর বসে গেলেন, মহিলা দাঁড়ানো, আর ডেকে বললেন মা আপনি টেনশন করবেন না, আপনার বাড়িতে আমি ওমর গিয়েছিলাম, আপনি ওমরের বিরুদ্ধে বদদোয়া করে বলছেন এই ছেলেটাকে আপনি আল্লাহ কেন খলিফা বানালো না? আমি তো ওই ছেলে, যেই ছেলে রাত্রবেলা গিয়েছিলাম। আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি আমার দেশে যতদিন ভালো লাগে থাকবেন, আপনার টাকা, খাওয়া, চিকিৎসা, বাসস্থান সবকিছুর ব্যবস্থা আমি ওমর ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে করে দিলাম। আল্লাহু আকবার। ভিনদেশি মানুষ চেনা নাই, জানা নাই, এই দেশের যারা আইডেন্টি ক্রাইসিস, সেই দেশের নাগরিক না, তার প্রতি কি ব্যবহার। আর আমরা এমন এক দেশের নাগরিক, আমাদেরকে দিনেও মারে রাতেও মারে। কথা কন না কেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।